बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि व मन वाला ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सद्री व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह, আমরা আজকে 42nd ডে অফ সিরাতে আমরা এসেছি। আমরা গত সেশনে আমরা আসলে আলাপ করছিলাম যেই বিষয়টা নিয়ে এক্সেলেন্স অ্যান্ড দি সিগনিফিকেন্স অফ হিজরা, দ্যাট ইজ হিজরার মাহাত্ম্য অ্যান্ড গুরুত্ব। এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম। উই আর ইন দ্য মিডল অফ ইট, অর almost not middle, probably 60% of it is done or maybe 70%. তো বাকিটুকু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সেই সাথে আজকে আমরা মদিনার পর্ব শুরু করব। মদিনার পর্ব শুরু করব ইন এ সেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় চলে এসেছেন। মদিনায় চলে আসার পরে মদিনার প্রিপারেশন, যেটাকে আমরা বলি যে প্রিলিউডস বা উপক্রমণিকা দেব আজকে ইনশাআল্লাহ। সো যেটা গত সেশনে আমরা করছিলাম সেখান থেকে আমরা যদি শুরু করতে চাই, সেখান থেকে যদি আমরা আসি, let us try to contemplate the wisdom of hijrah. What was the wisdom of hijrah? এবং let's try to go a little bit deeper, because হিজরা নিয়ে আমরা তার হিজরার ঘটনা, তার আল্লাহর কোরআনিক আয়াত, মুসলমানদের প্রিপারেশন, দ্য এক্স্যাক্ট মানে যেটাকে বলি আমরা যে ঘটনাটা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা এবং সাহাবীদের হিজরত করা, সেসব সব কিছু আমরা আলোচনা করেছি। কারণটা হচ্ছে হিজরা টু মদিনা ইজ এ গেম চেঞ্জার. That is one of the most important incident in the history of Islam and also in the history of humankind, because Islam is the history of humankind too. We have to understand that. So এই জন্যে আমাদের এত ডেপথ আলোচনা করা, আর না হলে আমরা বুঝতে পারবো না আসলে কোথায় যাচ্ছে। তাহলে হিজরতের মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর একত্বে সমর্পণ এবং আল্লাহর দ্বীন পালনে পথকে সহজ এবং দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার সর্বাত্মক প্রচেষ্টাই হচ্ছে হিজরা। কারণ হিজরা করাটা তো এত সহজ ছিল না, আমরা জানি। সাহাবারা তখন হিজরত করেছেন তাদের অর্থ, তাদের জীবন দিয়ে, কারণ হিজরা করতে গিয়ে তাদেরকে অনেক ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। তাদের আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে হয়েছে মক্কাবাসীদের সাথে, তার জন্মভূমিতে ভিটেমাটি ছাড়া হতে হয়েছে, এবং তাদেরকে প্রায় অজানার উদ্দেশ্যে কেন বলছি, তারা মদিনার খবর নিচ্ছেন, ওখানে মুসলমান হচ্ছে, বাট ওখানেরও পরিবেশও তো সিকিউর না, সেখানে যাচ্ছেন কেন? আল্লাহর একত্বের প্রতি তাদের আস্থা, তাদের সমর্পণ এবং দুনিয়ার বুকে সেটা প্রতিষ্ঠা করার জন্য। যে জন্য কিনা ওনারা 13 বছরের মক্কি জীবনের সেই ত্যাগ, অত্যাচার, অবিচার সহ্য করে ইমানের উপর নিজেদেরকে ইমানের প্রশিক্ষণ নিয়েছেন এবং ইমানের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, এবং আল্লাহ তাদেরকে তৈরি করেছেন যে আল্লাহ নিউ ওয়াই দে উইল হ্যাভ টু গো ফর হিজরা and they will have to come back. কেন মূল হিজরা করার ওয়ান অফ দি এইম হচ্ছে কিন্তু ইউ কাম ব্যাক, মক্কা বিজয় করো, আল্লাহর ঘরকে এই অনাচার মুক্ত করো, পাপ মুক্ত করো, পৌত্তলিকতার মুক্ত করো। সেটাই হতেছে মূল কারণ। যতক্ষণ পর্যন্ত কাবা মূর্তি মুক্ত না হবে, পেগানিজম মুক্ত না হবে, যতক্ষণ শেরক মুক্ত না হবে, যে ভাষাটা ইসলামিক পরিভাষা, শেরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম এস্টাবলিশ হবে না। তো সেটাই তো করার কারণ হচ্ছে হিজরাতে যাওয়া, শক্তি সঞ্চয় করে ফেরত আসা। সেজন্যই আল্লাহ বলেছেন একমাত্র তারই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহর পৃথিবী বিস্তৃত। আল্লাহর পৃথিবী ইজ ওয়াইড এনাফ, আল্লাহ বলছেন কোরআনে কয়েকবারই বলেছেন। আল্লাহ বলছেন যে
আল্লাহর পৃথিবী বিস্তৃত, আল্লাহর ভূমি বিস্তৃত, so you don't have too many excuses not to perform and establish La ilaha illallah on the face of the earth. That is the reason you move away from a place where you cannot perform that. Not only individual performance of La ilaha, establish the La ilaha illallah. সেটার জন্যই দরকার হচ্ছে একটি ভূমি যার উপরে কর্তৃত্ব থাকবে মুসলমানের। এই কর্তৃত্বের ফলেই কিন্তু মুসলমান সেখানে প্রতিষ্ঠা করতে পারবে, আদারওয়াইজ তো করা যাবে না। আমরা দেখতে পারি যে কোনো দেশে, এখন তো পৃথিবীর কোনো দেশেই ইসলামিক আইনের উপরে ঠিক এক্স্যাক্টলি শাসন ব্যবস্থা নাই, তো সেখানে তো আপনাকে পৃথিবীর দুনিয়ার অন্যান্য আইনের আন্ডারই থাকতে হচ্ছে, আপনি তো এস্টাবলিশ করতে পারছেন না। দ্যাটস দ্য রিজন। এটা করতে যে আমরা আগে বলেছি যে সাহাবারা তাদের জান মাল সামাজিক অবস্থান সব কিছুকে তুচ্ছ করে দিয়ে বেরিয়ে পড়েছেন প্রায় অজানার উদ্দেশ্যে, প্রায় আনসার্টেনিটির উদ্দেশ্যে, অজানা বললে বলবে আনসার্টেনিটির উদ্দেশ্যে। And Allah prepared Sahabas for 13 years under the leadership of the greatest of the leader of all time, Rasulullah sallallahu alaihi wasallam। এবং সেই জন্য কিনা হাবাসাতে আমরা দেখেছি 2 বছর আগেই হাবাসাতে মুসলমানরা মাইগ্রেট করেছে। দ্যাট ওয়াজ এ প্রিলিউড টু দি বিগ মাইগ্রেশন টু হিজরা টু দি মদিনা। যেই জন্য কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমরা পড়েছি সেই আয়াতগুলো, সূরাতুন নাহলের 41-42 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর জন্য হিজরত করেছে আমি তাদের দুনিয়াতে উত্তম আবাস দেব এবং আখিরাতেও উত্তম আবাস দেব, এর চেয়েও উত্তম আবাস দেব, প্রতিদান দেব। এবং যারা সবর সহ তাদের রবের প্রতি তাওয়াক্কুল করেছে তাদের জন্য। গত ক্লাসে আমাদের এক সিস্টার একটা প্রশ্ন করেছিল যে কোন কোন আয়াতগুলো হিজরার বিষয়ে মক্কায় নাজিল হয়েছে আর কোন কোন আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। সো দ্যাট ওয়াজ এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। By that time we said talked about all this ayat, as because I am not a Hafiz al-Quran, so I don't remember, or I couldn't remember which ayats were from Makkah or Makki ayats and which were Madani ayats. তবে আমি আজকে বিষয়টা হচ্ছে ওনার ওই প্রশ্নটা সুবহানাল্লাহ, ওই প্রশ্নটা কিন্তু উনি জানতে চেয়েছিলেন কেবলমাত্র কোথায় কোন আয়াত নাজিল হয়েছে। বাট if you ask questions with a sincerity, that really opens the door of your thought process. You ponder upon that. ওনার ওই প্রশ্নতে আমাকেও রিঅর্গানাইজ হতে সহায়তা করেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মক্কায় যতগুলো হিজরার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তার সবগুলোতেই বলা হয়েছে, একমাত্র সূরাতুন নাহাল ছাড়া যেটা আমি পড়লাম এখন, সবগুলোতেই বলা হয়েছে যে আল্লাহর দুনিয়া প্রশস্ত, সো ডু নট ওয়েট, ডু নট stay where you cannot perform La ilaha illallah, live your life according to La ilaha illallah and Allah's ayn, and you cannot establish Allah's rule on the face of the earth, মানে আল্লাহর সার্বভৌমত্ব যেখানে পুরোপুরি করতে পারবে না, এরকম সিচুয়েশন হলে you go out of your own place, own dwelling place and seek for places where you can পারফর্ম। এটাই হতেছে মক্কায় তাদেরকে আল্লাহর মূলত মুসলমানদেরকে আফটার অল দিস প্রিপারেশন, আফটার অল দিস আদার আয়াস, আফটার অল দি এক্সাম্পলস অফ দি প্রিভিয়াস প্রফেটস সবই দিয়েছেন, আমরা আগের ক্লাসগুলিতে আলোচনা, তারপরে এইগুলি সরাসরি বাণী। যেমন ধরেন আল্লাহ আরও নিশ্চিত করেছেন মক্কি সূরা সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, যার মূল বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ বলো আমার যে বান্দারা ঈমান এনেছো তোমরা তোমাদের রবকে ভয় করো, ইত্তাকিল্লাহ, যারা এই দুনিয়ায় ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ ভালো, এবং আল্লাহর জমিন প্রশস্ত, কেবলমাত্র ধৈর্যশীলদের
মানে যারা সবর করে তাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে কোনো হিসাব ছাড়াই। আমরা সেই আয়াতটা হচ্ছে সূরাতুল জুমারের বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, মানে আরদ অফ আল্লাহ ইজ, ল্যান্ড অফ আল্লাহ ইজ ওয়াইড। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ জেনে রাখো যে আল্লাহর ধৈর্যশীলদের জন্য পরিপূর্ণ পুরস্কার দেবেন, মানে হি উইল গিভ ইউ রিওয়ার্ড উইথআউট এনি অ্যাকাউন্ট বিগাইরি হিসাব। এবং আল্লাহ সূরাতুল আনকাবুতেও, মক্কি সূরা, সূরাতুল আনকাবুতের 56 নম্বর আয়াতেও সেই একই কথা বলছেন। সূরাতুল আনকাবুতের 56 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে ইয়া ইবাদিল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতু ফাইয়া ফা'বুদুনি, বলছেন ও মাই সার্ভেন্টস, দোজ হু বিলিভড, ফর শিওর মাই আর্থ মানে আমার ভূমি is spacious, so worship me and only me. And also in the Madani ayats আল্লাহ কিন্তু সাহাবীদেরকে, এই যারা হিজরত করছে তাদেরকে, সাহাবীদেরকে বলছেন, তখন বলছেন, হিজরত করার পরে বলছেন তাদেরকে যে পুরস্কার দিবেন সেই পুরস্কার সম্বন্ধে নিশ্চয়তা দিচ্ছেন বা পুরস্কারের আশা করতে পারে বলছেন, এবং তাদের ইজ্জা বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে, তাদেরকে গুড নিউজ দিচ্ছেন ফরগিভনেসের। আসল কথা তো সেটাই, যে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এবং তাদেরকে বলছেন তাদের স্যাক্রিফাইসকে আল্লাহ কতটা উঁচু মর্যাদায় দিচ্ছে। তাদের স্যাক্রিফাইস বলতে আল্লাহ বোঝাচ্ছেন হিজরা, জিহাদ অ্যান্ড উইথ পেশেন্স। এগুলো নানান আয়াতে এসছে, আমরা সেগুলো আলোচনায় আসবে অটোমেটিক, তবু আমি বলছি যে আয়াতগুলিতে আসছে। আমি শুরুতেই বলেছিলাম প্রায় 7-8টা আয়াতে এসছে, আরও বেশি আসলে ডিরেক্টলি 7-8টা আয়াতে। সেটা হচ্ছে সূরাতুল হাজের যেটা 22 নম্বর সূরা 58-59 নম্বর আয়া, সূরাতুন নিসার 97, 98, 100 নম্বর আয়া। আমরা কিন্তু এগুলো আগেও আলোচনা করেছি আগের ক্লাসে, জাস্ট রিক্যাপের মতো। এবং সূরাতুন ইমরানের 195 নম্বর আয়া, আনফালের 72, 74, 75, সূরাতুল হাশরের 8 and 9 নম্বর আয়াতে। এনিওয়েজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হিজরা করে এসছেন তাদেরকে মুহাজির বলি আমরা, হিজরা থেকে, হাজারা থেকে মুহাজিরুন। মুহাজিরুনদের বিষয়ে আল্লাহ প্রশংসা, আল্লাহ সীমাহীন প্রশংসা করেছেন। আল্লাহ তাদেরকে মুসলমানদের মধ্যে উচ্চতম স্থানে সমাসীন করে, তাদের দারাজাত ইজ ইন দ্য হাইয়েস্ট প্লেস। এবং তারপরেই আসছে আনসাররা, তাদেরকে প্রশংসা করেছেন। কেন? তারা যে হিজরত করেছে এবং 13 বছর ধরে তাদেরকে প্রিপারেশন নেওয়া হয়েছে, তারা তো সব নির্যাতন, অত্যাচার, অপমান সহ্য করেছেন। তাদের রক্তের বন্ধনগুলো ছিন্ন হয়ে গেছে, মানে ওরা করে ফেলেছে ছিন্ন, ওনারা করেননি, কারণ ওনারা তো ওদেরকে ইসলামে ডেকেছে, কিন্তু তারা ইসলামে আসবে না। কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো স্ত্রী, কারো হাজব্যান্ড, কারো সন্তান, তারা তাদেরকে ছিন্ন করেছে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু সাবমিট টু দ্য উইল অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ একটাই, আমরা জানি তারা তো, আল্লাহ সেটা কোরআনেও বলেছে, তারা বলে আমাদের রব প্রভু আল্লাহ, দ্যাট ইজ দ্য অনলি রিজন। এবং সেজন্য ইভেনচুয়ালি দে হ্যাড টু গেট আউট অফ দেয়ার হাউসেস, রাদার আই শুড সে দে ওয়ার বিং আউটস্টেটেড ফ্রম দেয়ার own dwellings, houses. এবং this whole sacrifice is rooted in their sincerity, honesty, truthfulness, patience and obedience to Allah and His Messenger sallallahu alaihi wasallam, and that was done with patience. আল্লাহ কতগুলো আয়াতে স্পেসিফিক্যালি তাদের কতগুলো গুণের জন্য আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন সেগুলো বলেছেন। যেমন তাদের সিনসিয়ারিটি অ্যান্ড ট্রুথফুলনেস, মানে আন্তরিকতা এবং সত্যবাদিতার জন্য আল্লাহ ওয়াজ প্লিজড, এবং আল্লাহ রেকগনাইজ দ্যাট ইন দ্য কোরআন। দ্যাট ইজ, আপনি বুঝতেই পারছেন তাদের মর্যাদাটা কোথায়, যে আল্লাহ তাদের এই গুণগুলোকে, এই স্যাক্রিফাইসগুলোকে, এই গুণগুলোকে রেকগনাইজ করেছে আল্লাহ তার কোরআনে, যা কিনা অনন্তকাল ধরে মানুষ পড়বে, টিল দ্য ডে অফ কিয়ামা, জানবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে।
এবং তার যেহেতু আল্লাহ বলছেন যেহেতু তারা কেবলমাত্র আল্লাহকে ভালোবেসে এবং সত্য জেনে, কি সত্য জেনেছে সেটা হচ্ছে আল্লাহ ইজ ট্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ট্রু, দ্য মেসেজ ইজ ট্রু, অ্যান্ড জান্নাহ অ্যান্ড নার দিস আর অলসো ট্রু, জাহান্নাম ইজ অলসো ট্রু। সেই জন্যই, এবং দে বিলিভড ইট, সেজন্যই তারা করেছে। যেমন সূরাতুল হাশরে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিল ফুকারাল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগু ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলছেন দ্য পুয়ার ইমিগ্রেন্টস, যারা মুহাজির, পুয়ার মুহাজির আর দোজ হু ওয়ার এক্সপেলড, তাদের বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং তারা তাদের প্রপার্টিজকে, তাদের মালামালকে নিয়ে নেওয়া হয়েছিল। তারা কেবলমাত্র দে ওয়ার সিকিং ফ্রম দ্য ফাদল, ফাদল মানে বাউন্টি, মানে আল্লাহর যে প্রাচুর্য দান, এবং ফর দ্য রিদওয়ান মানে ফর দ্য প্লেজার, অ্যাপ্রুভাল অফ আল্লাহ, and supporting Allah and Rasulullah। কেন তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, চলে এসেছিল বা বের করে দেওয়া হয়েছিল, তারা ইমিগ্রেট করেছিল, because they wanted the bounty of Allah, pleasure of Allah, and they wanted to help Allah in a sense by doing the performing the Islam and Rasulullah। and Allah বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে ট্রুথফুল। ঠিক তেমনি আল্লাহ তাদের পেশেন্স এবং তাকওয়া সম্বন্ধেও বলছেন, তাদের যে পেশেন্স, যেমন 41-42 আয়া অফ দি সূরাতুন নাহলে বলছেন আল্লাহ তারা সবর করেছে এবং তারা তাদের রবের উপরই তাওয়াক্কুল করেছে। এজন্যই আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে উত্তম আবাসের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাদেরকে উত্তম আবাসের প্রতিশ্রুতি দুনিয়াতে দিয়েছেন এবং আখিরাতে আল্লাহ বলেছেন আরও উত্তম দেবেন। তো এবং ঠিক তেমনি ওই সূরার 100 নম্বর আয়াতও আমরা আগেই পড়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা এবং দয়ার কথা বলেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে দয়া করছে, তাদেরকে আল্লাহ যে রাহমা দিয়েছেন সেই কথা বলেছেন, তাদের উপর রহমত বর্ষিত হয়েছে। এবং কেন বলেছেন আল্লাহ? যেহেতু তারা সব ধরনের চাপ অত্যাচারের পরেও হিজরত করেছে, জিহাদ করেছে এবং সবর করেছে। সো হিজরত, জিহাদ এন্ড সবর, দিজ আর দ্য থ্রি মেজর অ্যাক্টস ফর দি attainment of pleasure of Allah, for getting the pleasure of Allah। আল্লাহ বলছেন তাদেরকে সাকসেসফুল, আল্লাহ তাদেরকে, যারা হিজরা করেছেন আল্লাহ তাদেরকে সাকসেসফুল মানুষ হিসেবে বলেন। আল্লাহর কাছে সাকসেস মানে কি? সাকসেস মানে হচ্ছে ইউ বেসিক্যালি গেট দ্য প্লেজার অফ আল্লাহ, ইউ প্লিজ আল্লাহ, অ্যান্ড ইউ গেট জান্নাহ in the akhirah. That is a success. Human success maneta ki? At the end of the day, if you don't get the Jannah by the rahmah of Allah, then doesn't matter whatever you do in this world. I'm unsuccessful. May Allah save us all from that, inshallah. তো সেটা বলতে যেই অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা সাম আপ করলে যেটা দাঁড়ায়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবনী হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য হাইয়েস্ট স্যাক্রিফাইস, এবং তার সব কিছু দিয়ে স্যাক্রিফাইস, এভরিথিং। এবং তাদের মধ্যে এই যত স্যাক্রিফাইস আছে তার মধ্যে সবচেয়ে টপের স্যাক্রিফাইস হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য বলা হয় জিহাদ ইজ স্যাক্রিফাইস অ্যান্ড স্যাক্রিফাইস ইজ জিহাদ, ইমপ্রুভমেন্ট অফ ইউর নাফস। ওই যে আমাকে গুড মুসলিম হওয়ার জন্য, গুড হিউম্যান বিইং হওয়ার জন্য যে স্ট্রাগল করা, দ্যাট ইজ অলসো জিহাদ। ঠিক তেমনি সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবাতে, অফকোর্স ইটস এ মাদানী সূরা, তার 20 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাত ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা বিলিভ করেছে, আমানু বিশ্বাস করেছে, ঈমান এনেছে, হাজারু মানে হিজরা করেছে, জাহাদু
জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ, সবই ফর আল্লাহ, ইন দ্য পাথ অফ আল্লাহ। কি দিয়ে করেছে? বি আমওয়ালিহিম, তাদের মালামাল দিয়ে, তাদের সম্পদ দিয়ে করেছে, তাদের অর্থ দিয়ে করেছে। ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়ে করেছে। আল্লাহ বলছেন আযামু দারাজাত ইনদাল্লাহ, তাদের দারাজাত, তাদের মর্যাদা ইজ গ্রেটার, আযামু ইনটু আল্লাহ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, and those are the people who are successful. Faizun, they are successful. Basically, these Sahabas and their leader Rasulullah sallallahu alaihi wasallam, all of their lives is all about sacrifice, struggle and the patience. এবং আমরা জানি ইসলামের ইবাদা, হিজরা is an ibadah. Any commandment from Allah and His Rasul, if when it comes to obey that, is ibadah, because you are becoming abd of Allah. So any ibadah, it's rooted in couple of things. One is iman, of course, firm iman to Allah, and sincerity. Iman is also sincerity. Without sincerity, there is no ibadah. So you have to do everything for Allah. If you don't do that, that's not ibadah. তো আল্লাহ সেটাই সূরাতুল মুহাম্মদ হচ্ছে সূরা নাম্বার 47 and আয়া নাম্বার 7। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন ও those who believe, মানে হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাকে সুদৃঢ় করবেন on the ground. That means that Allah will establish you on the ground, on this earth. এটা হচ্ছে আল্লাহর পুরস্কার ঘোষণা। ঠিক তেমনি সেটা অন্যান্য অনেক আয়াতেই করেছেন। মানে আলটিমেট আল্লাহ বলছেন যে নিশ্চয়ই জেনে রাখো যে আলটিমেট সাকসেস ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ, উই নো দ্যাট। সো ট্রাস্ট আল্লাহ without any condition, without any confusion, 100%. And that's what the মুহাজিরুন did. ঠিক তেমনি মুসা আলাইহিস সালামের অন্য নবীরাও কিন্তু তাই করেছেন। যেমন ধরেন মুসা আলাইহিস সালাম তার কওমকে কিন্তু সেই একই কথা অলমোস্ট বলেছেন, সূরাতুল ইউনুসের 84 নম্বর আয়াতে, যা কিনা মক্কায় নাজিল হয়েছে। So this is one of the example that this Makki ayah was about the reward of the people, or preparation for the people who are the Sahabas for their next move, that is the Hijrah. কি বলছেন? মুসা তো বললেন যে ওয়াকালা মুসা, আল্লাহ বলছেন ওয়াকালা মুসা বলেছিল ইয়া কওমি, ও আমার কওম, ও আমার লোকেরা, ইন কুনতুম আমানতুম বিল্লাহি, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো, ফা আলাইহি তাওয়াক্কালু, তাহলে তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করে থাকো, তাহলে ফা আলাইহি তাওয়াক্কালু, তার প্রতি তাওয়াক্কাল করো, মানে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করো মানে ডিপেন্ড করো ইন এভরি রেসপেক্ট, এভরি আসপেক্ট অফ লাইফ, আল্লাহর উপরে ডিপেন্ড করো। ইন কুনতুম মুসলিমুন, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। তার মানে মুসলমান হওয়ার একটি কন্ডিশন হচ্ছে যে, এবং ঈমান আনারও একটি কন্ডিশন হচ্ছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আমাকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ পালন করতে হবে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে হিজরত করতে, আমাকে করতে হবে। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্যাট হিজরা? আল্লাহ নোজ বেস্ট, বিকজ আল্লাহ সেইজ ইন আদার প্লেস অফ কোরআন, আল্লাহ ডাজন্ট গিভ ইউ এ বার্ডেন দ্যাট ইউ ক্যানট বিয়ার। আল্লাহ মেড ইট ক্লিয়ার, সূরাতুল বাকারা, ইন এ ফেমাস আয়া। এবং আল্লাহ সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতেও বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলছেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর জন্য জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে, এবং ওয়াল্লাহু গফুরুর রাহিম, এবং সেই সাথে আল্লাহ
সেটাও নিশ্চিত করে দিচ্ছেন এই আয়াতে আল্লাহ হচ্ছে গাফুরুর রাহিম। গাফুর মানে ক্ষমাশীল, রাহিম মানে দয়ালু এই জায়গাটায়। সো আল্লাহ মেড ইট শিওর যে তুমি যদি হিজরা করে থাকো, করো আল্লাহরই জন্য কেবলমাত্র, তাহলে আল্লাহ উইল ফরগিভ ইউ, ক্ষমা করে দেবেন। এবং তারা কারা? মুহাজিররা। তারা সব কিছুতে আল্লাহকে অনুসরণ করেছেন, মানে যে কোনো বিষয়ে তারা মুহাজিররা আল্লাহকে অনুসরণ করেছেন। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইসলাম ইজ নট আ মেয়ার ক্লেইম, it's not a feeling of spirituality. There are other religions, they say it, I'm a spiritual guy, and তাদের কাছে রিলিজিয়ান হচ্ছে, I'm not trying to be critical of their religion, that's what their religion is, but my religion, Islam, to Allah is basically you act upon. It's not spirituality only, you have to have iman, but you have to act. And তাদেরকেই আল্লাহ কি পরিমাণ আল্লাহ আশ্বাস দিয়েছেন তাদের ইজ্জা, তাদের মুক্তি, তাদের সাকসেস, এবং তাদেরকে কতটা ভালোবাসেন সেটা বলেছেন। যেমন সূরাতুল ইমরানের 31 and 32 আয়াতে বলেছেন, আর তো মাদানী সূরা আমরা জানি সবাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমাকে ফলো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তাকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেবেন। তারপরেই আল্লাহ বলছেন ওয়াল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। ঠিক তেমনি সেই আয়াতের পরে আয়াতটাতে আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছেন যে রাসূলের সঙ্গে বলছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তার মানে কি? যা বলবে সেটা করতে হবে, আনুগত্য তার এমনি হবে না, আমি আপনার আনুগত্য করলাম তাতে তো হবে না। হোয়াট এভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইজ দ্যাট কামস ফ্রম আল্লাহ এন্ড ইউ ফলো, ট্রাই টু ফলো দ্যাট। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলছেন যদি তোমরা তাওয়াল্লাউ, টার্ন অ্যাওয়ে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, দ্যাটস ভেরি স্ট্রং থিং। তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা, আল্লাহ ডাজন্ট লাভ কাফিরিন মানে অবিশ্বাসীদেরকে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যদি আমি টার্ন অ্যাওয়ে করি, তার মানে ওনার কথাকে যদি অবাধ্য করি, তাহলে আই অ্যাম ইকুইভ্যালেন্ট টু আ kafir, disbeliever. So be careful, and that's what is where the Sahabas, তারা এই থিওরি, আল্লাহর যে এই ফর্মুলা দিয়েছেন, এইটা করার জন্য তারা প্রাণপাত করতেন, এটা প্রমাণ করার জন্য, and that's the reason Allah loved them. So আমরা বুঝতে পারছি যে এই কেন এই অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিলেন সাহাবীরা হিজরা করতে, এবং আল্লাহ কেন তাদেরকে ভালোবাসেন। কারণ একটাই, they wanted to follow Allah and His Messenger, to love Allah and His Messenger, and to get the love of Allah and Messenger in return. এবং তাদেরকে এই জন্যে আল্লাহ সূরাতুত তওবার 100 নম্বর আয়াতে তাদেরকে প্রথম ইসলাম গ্রহণ করার মর্যাদার কথা বলেছেন। ওই আয়াতে প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে, যারা হিজরা করেছে, আনসাররা প্রথম যারা তাদের সাহায্য করেছে, আস্তে আস্তে ক্যাটাগরি ভাগ করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ইসলামে যদি কেউ একটি ভালো অভ্যাস, ভালো কাজ কাউকে নিজে করে এবং কাউকে করতে উৎসাহিত করে, ইফ হি ডাজ দ্যাট, তাহলে যারা সেই ভালো কথাটি আপনার থেকে নেবে, উৎসাহিত হয়ে করবে ভালো কাজটি, সেই কাজটি করার জন্য যেই মানুষটি সেটি করবে, সে যত টাকা সওয়াব পাবে আল্লাহর কাছ থেকে, রিওয়ার্ড পাবে, আপনি যে বললেন সেই সমান রিওয়ার্ডই পাবেন, কারো রিওয়ার্ড কমবে না। ঠিক তেমনি মন্দ কাজটি করার জন্য যদি কাউকে উৎসাহিত করি, আমি যদি কাউকে উৎসাহিত করি, সে যদি সেটা করে, স্টাবলিকে যতজন করবে তাদের প্রত্যেকের মন্দের ভাগ আমাকে সমানভাবেই নিতে হবে। দ্যাট ইজ ইসলাম। এই জন্য সাহাবাদের হিজরার
ফলে আমরা যারা এখনও মুসলমান, এখনও যারা ইসলামের আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকার চেষ্টা করছি, বিলিয়ন্স অফ পিপল, হাজার বছর ধরে, তার সব সওয়াব কিন্তু তারা পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাবেনই। এই জন্যই আল্লাহ বলছেন সূরাতুল হাদিদে 57 নম্বর সূরার 10 আয়া, মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে খরচ করেছে, যুদ্ধ করেছে, তাদের মর্যাদা পরবর্তীদের চেয়ে বেশি। মক্কা বিজয়ের আগ পর্যন্ত যারা মুসলমান হয়েছে, মক্কা বিজয়ের পরে তো একসাথে হাজারে হাজারে মুসলমান হয়েছে, তাদের সাথে এর আগের মুসলমানদের পার্থক্য আছে আল্লাহর কাছে। এবং ঠিক তেমনি যারা প্রথম মুসলমান হয়েছে মক্কাতে, তাদের আবার ওদের থেকে পার্থক্য আছে। যারা হিজরা করেছে তাদের পার্থক্য, যারা বদরের যুদ্ধে যুদ্ধ করেছে তাদের মর্যাদা আবার আল্লাহ বদরের যারা পার্টিসিপেট করে তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। আমরা আসবো সময় মতো, সূরাতুল আনফালে আছে আশা করি। সো এরাই হচ্ছে আলটিমেট সাকসেসফুল পিপল, বিকজ দে ডিড হিজরা জিহাদ ফর আল্লাহ উইথ পেশেন্স। এবং সে তাদের কথায় সূরাতুল তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা বলছে, তারাই সফলকাম যাদের জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। অ্যান্ড দ্যাট ইজ আ সাকসেস অফ হিউম্যান লাইফ। এবং আল্লাহ মুহাজির এবং আনসারদের সম্বন্ধে নিজেই সাক্ষী দিচ্ছেন যে তারাই হচ্ছে সত্যিকারের বিশ্বাসী। কোথায় সেটা? সূরাতুল আনফালের 84 নম্বর আয়াতে সাক্ষী দিচ্ছেন, বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং যে আল্লাহর জন্য জিহাদ করেছে, আর তাদেরকে যারা নাসারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মানে সত্যিকার অর্থে মানে হক। তাদের জন্যই হয়েছে মাগফিরা, ক্ষমা এবং সম্মানজনক রিজক। আল্লাহ কনফার্ম করে দিয়েছেন ওনাদের সম্বন্ধে, তাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিস্ক, মানে ওয়া রিজকুন কারীম। রিস্ক মানে কিন্তু খাওয়া দাওয়া না, রিস্ক মানে হচ্ছে আপনার যাকে আমরা ইংরেজিতে বলি প্রভিশন। এ হচ্ছে আপনার অফকোর্স আপনার খাওয়া দাওয়া, বাড়িঘর, আপনার স্বাস্থ্য, আপনার মেধা, আপনার সন্তান সন্ততি, পিতা মাতা, আপনার লোকজন, আপনার মর্যাদা, আপনার জ্ঞান, আপনার বিদ্যা বুদ্ধি, anything on the face of the earth that comes from that's for your existence and the development, everything is risk from Allah, এবং সেটা সম্মানজনক রিস্ক হবে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজিরদের জন্য ঘোষণা করেছেন সকল প্রকার পুরস্কার, তাদের জন্য নানান ধরনের পুরস্কারের কথা আল্লাহ বলেছেন কোরআনে। যেমন সূরাতুন নিসার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর জন্য হিজরত করেছে তাদের জন্য রয়েছে দুনিয়ার অনেক আবাস ও প্রাচুর্য, আর যে হিজরত করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তার পুরস্কার আল্লাহর উপর অবধারিত হয়ে গেছে। ইট ইজ ইনকামবেন্ট অন আল্লাহ টু রিওয়ার্ড দ্যাট পারসন, যে কিনা আল্লাহর জন্য হিজরত করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমরা একজনের কথা গত সপ্তাহে পড়েছি যে উনি মক্কা থেকে বেরিয়ে এসছেন, হি ওয়াজ এ ভেরি ওল্ড ম্যান, বিকজ দ্য কমান্ডমেন্ট অফ ফ্রম আল্লাহ, এবং প্রতিমধ্যে উনি মারা গেছেন। দিজ আর দ্য পিপল, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইট ইভেন। আবার আল্লাহ সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে যেই কথাটা বলেছেন, তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আনসারদের অন্তরে, মদিনার আনসারদের অন্তরে এক ধরনের বিশেষ ভালোবাসার স্থান, যা ছিল নিখাত, ভ্রাতৃত্ব। এর সবই ছিল মুহাজির এবং আনসারদের দৃঢ় ঈমানের ফল। নাহলে ওই রকম ওই যুগে ওই সময়ে মুহাজিররা যখন আসলো মদিনায়, যেটা আমরা আস্তে আস্তে আরও জানবো, তাদেরকে আপন ভাইয়ের মতো গ্রহণ করে নিয়েছিল। এটা এমন পর্যায়ে গিয়েছিল যে ইনহেরিটেন্স ফর ফিউ ইয়ার্স, ইনহেরিটেন্স উত্তরাধিকারের যে ব্যাপারটা, এটা তাদের উপর নির্ধারণ করা ছিল। মুহাজিররা তাদের সম্পদের, কেউ যদি মারা যায় আনসার, তার সম্পদের উত্তরাধিকার হবে, এইরকম একটা ভালোবাসার লেভেলটা ওইরকম ছিল, ব্লাড ব্রাদারের মতো।
Allah subhanahu wa ta'ala repeatedly assured and confirmed rewards, forgiveness, izzah, success in this dunya and akhirah, and gave mental strength to the muhajirun. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা comforted them, তাদেরকে কমফোর্ট দিয়েছেন। এতই আল্লাহর ভালোবাসা তাদের প্রতি, তাদেরকে এতই সম্মানিত করেছেন, তাদেরকে কমফোর্ট, মানসিক সান্ত্বনা, স্বস্তি দেওয়া আল্লাহ নিজের উপর দায়িত্ব মনে করেছেন। যেমন দেখেন আল্লাহ সূরাতুল ইমরানের 195 নম্বর আয়াতে, সেই বিখ্যাত আয়াত, আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলছে, আল্লাহ রেসপন্ড করতেছেন, আল্লাহ উত্তর সাড়া দিচ্ছেন কাদেরকে? লাহুম, টু দেম, দেয়ার রব। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে সাড়া দিচ্ছেন। আন্নী, আল্লাহ বলছেন আমি, লা উদিউ, নষ্ট করতে দেব না, বিনষ্ট করব না, আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের কোনো আমাল মানে কোনো কাজকে আমি নষ্ট হতে দেব না। কুম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, সবার। বাদুকুম মিন বাদ ফাল্লাযীনা হাজারু ওয়া জাহাদু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ বলছেন যারা কিনা হিজরা করেছে, ওয়া জাহাদু, জিহাদ করেছে, এবং যাদেরকে বের করে দেওয়া হয়েছে, কষ্ট এবং ক্ষতি যারা ফেস করেছে আল্লাহর পথে আর কি, যারা যুদ্ধ করেছে এবং মারা গেছে, তাদেরকে আই উইল রিমুভ করে দিব তাদের উপর থেকে কি? সাইয়্যাতিহিম, তাদের যত পাপ আছে, সাইয়্যাত, তাদের ফল্টস আছে, সব রিমুভ করে দেব আমি। দাখিল করাবো, এন্টার করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, যার নিচ দিয়ে নহর বা পানি, রিভার্স ফ্লো করছে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এবং রিওয়ার্ডস হচ্ছে আল্লাহর কাছ থেকেই হচ্ছে রিওয়ার্ড। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এন্ড আল্লাহ সেটাও কনফার্ম করছেন যে আল্লাহর কাছেই হচ্ছে বেস্ট অফ দি রিওয়ার্ডস, অ্যান্ড দিস ইজ ফর হোম, তাদের জন্য, দোজ হু ডিড দ্য হিজরা অ্যান্ড জিহাদ। সেই সাথে আমরা কুইকলি কিছু ভার্চুস অফ দি আনসার্স জেনে নেই, আনসারদের ভার্চুসগুলো জেনে নেই। আমরা ডেফিনেটলি ইনশাআল্লাহ ডাউন দ্য রোড উই উইল নো মোর, বাট এখন এতক্ষণ আমরা মূলত মুহাজিরদের কথা বললাম, এখন আনসারদেরটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন বুখারী বলেছেন, অনলি আ বিলিভার উইল লাভ দেম, মানে আনসারদেরকে, অ্যান্ড অনলি এ মুনাফিক উইল হেট দেম, and whoever loves them, Allah subhanahu wa ta'ala will love them, and whoever hates them, Allah subhanahu wa ta'ala will hate them. So you cannot even have hatred against answers, because Allah doesn't like it, Allah hates that. It's a very very serious statement from Rasulullah sallallahu alaihi wasallam. আরেক জায়গায় বুখারীতে স্টেটমেন্ট এসেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যার মূল কথা হচ্ছে, ইফ আনসার্স টেক ওয়ান পাথ, আল্লাহ আনসাররা যদি যেদিকে একটা পাথ একদিকে যায়, অ্যান্ড রেস্ট অফ দ্য পিপল টেক আনাদার পাথ, অন্য মানুষ আর সকল মানুষরা যদি অন্য রাস্তায় হাঁটে, আমি ফলো করব আনসারদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলছেন, ইফ ইট ওয়াজন্ট দ্যাট আই মেড হিজরা, আই উড কনসিডার মাইসেলফ আ মেম্বার অফ আল আনসার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অলরেডি হিজরত করে আসছেন, সো হি ইজ এ মুহাজির, সো এই জন্য সে আনসার হতে পারছে, নিজেকে আনসার ক্লেম করতে পারছেন না টেকনিক্যালি। বলছেন যে আমি যদি হিজরত না করতাম তাহলে আমি নিজেকে আনসার বলতাম। আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারীতে এসছে, ও আল্লাহ দোয়া করতেন আনসারদের সময়, অনেক দোয়া আছে, আমি একটা দোয়ার কথাই উল্লেখ করছি, ও আল্লাহ ফরগিভ দ্য আনসার্স and the children of all answers, and the children of the all answers, and the women of the all answer. And Rasulullah sallallahu alaihi wasallam বলছেন যে people gonna increase and the answer gonna decrease, মানে হচ্ছে যে আস্তে আস্তে তো মুসলমানের সংখ্যা বাড়বে, চারিদিকে মুসলমান আসবে, স্বাভাবিকভাবে রেশিওতে আনসারের সংখ্যা কমে যাবে। বাট বলছেন except the one who does good and overlook mistakes of the
one who commit them, মানে যারা কিনা ভালো কাজ করবে এবং অন্য যারা ভুল করবে, মিস্টেকস, তাতে সেটাকে ওভারলুক করবে, হ্যাভ ইহসান, মানুষের ভুল তারাও এই আনসারদের মতোই মর্যাদা পাবে। এবং বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যোগ করে বলছেন ইন দ্য, মানে যোগ করছেন আর কি এই কথার সাথে, ইন দ্য নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই লাভ আল আনসার হ্যাভ ডান দেয়ার পার্ট, নাও ইট ইজ ইয়োর টার্ন। লোকজনকে বলছে আনসাররা তাদের কাজ করেছে, এখন তোমাদের কাজ হচ্ছে বাকিটুকু করা। এই প্রেক্ষিতে ওই যে বললাম যে যা মন্দ কাজ করলে তা ওভারলুক করা, হ্যাভ রাহমা অন দ্য পিপল, বা মিস্টেক করলে, দেখেন শয়তান কিন্তু সবসময় চায় দুইজন মুসলমানের মধ্যে, দুজন মানুষের মধ্যে অ্যান্ড মানে বেসিক্যালি দুজন বিলিভারের মধ্যে বা বিলিভারদের মধ্যে শত্রুতা তৈরি করতে। এবং এটা হচ্ছে শয়তানের অন্যতম প্রধান কাজ, কেন ইভেনচুয়ালি এই শত্রুতাই চলে যাবে মানুষকে কুফর, মানে আল্লাহকে ডিনাই করা, আল্লাহর কমান্ডমেন্টকে ডিনাই করতে সাহায্য করবে। যেমন সেই প্রথম খুনের ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা, সেই শয়তানের কারসাজিতে প্রথম খুন। তো আরও সব এভরিথিং, এনিথিং ইন লাইফ। এই জন্য সূরাতুল ইসরাতে 53 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াকুল্লা ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসানু ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্না শাইতানা খানা লিল ইনসানা আদুওয়াম মুবিনা। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, ওয়াকুল, আমার বান্দাদেরকে বলো তারা যেন এমন কথা বলে যা ভালো, সুন্দর, আহসান। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করবে এবং শয়তান হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু। তো আমরা ইনশাআল্লাহ উইল টেক এ ব্রেক। আসসালামু আলাইকুম। তো এখন ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আলোচনা করব মদিনার বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুহাজির সাহাবারা মদিনায় এসে গেলেন। মদিনাতে আনসার মুসলমানরা তাদের মুহাজির ভাইদেরকে ভাইয়ের মতো গ্রহণ করলেন। শুরু হয়ে গেল মদিনার জীবন। দেখেন এই মদিনার অবস্থা বর্ণনা করার আগে বা এই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, মদিনার কারা আসলেন আসলে? একটা চরম নির্যাতিত, নিগৃহীত ক্ষুদ্র একটি দল, যাদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে তারা একটা নূতন আবাসভূমিতে আশ্রয় গ্রহণ করলেন এবং তাদের আসলে উত্তরণ ঘটল একটা দলের হিসেবে, যা অ্যাকচুয়ালি তাদের উপর এসে বর্তালো সেই নূতন ভূমিতে নূতন দলকে, নূতন সমাজকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব। অফকোর্স নেতৃত্বের টপে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, গতকাল ছিলাম আমি নির্যাতিত, নিষ্পেষিত, আমার হরাইজনে কোনো নেতৃত্ব দেওয়ার তো দূরের কথা, নিজের জীবন ছিল শঙ্কায়, নিজের অস্তিত্ব ছিল শঙ্কায়। আর আজ সকাল থেকেই শুরু হয়ে উন্মোচিত হলো একটা বিরাট সম্ভাবনার উজ্জ্বল দ্বার, হরাইজন, যাতে কিনা আমাকেই নেতৃত্ব দিতে হবে। চিন্তা করেন, এই হচ্ছে আল্লাহর শান, এই হচ্ছে সাহাবাদের স্যাক্রিফাইস, ফার্ম বিলিভ ইন আল্লাহ অ্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড পেশেন্সের রিওয়ার্ড শুরু হয়ে গেল। রিওয়ার্ডটা কণ্টকমুক্ত ছিল না, শঙ্কামুক্ত ছিল না, সহজ ছিল না, কিন্তু রিওয়ার্ড তো শুরু হয়ে গেল। এখন আমাদের ব্যাপার হবে এই রিওয়ার্ড পেয়ে এমনই বৈরী, এমনই, কারণ মদিনার যেই মুসলমান হয়েছিল আনসাররা, তারা তো
মদিনায় অন্য যারা ছিল তাদের চেয়ে অর্থ সম্পদে খুব বেশি শক্তিশালী ছিলেন না, সংগঠিত ছিলেন না। মুসলমানরা কেউই তখন পর্যন্ত সংগঠিত না। কিন্তু দেখেন, আমরা দেখব আস্তে আস্তে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা এই অপার সম্ভাবনার দ্বারকে, অপার সম্ভাবনাময় ভবিষ্যৎকে গঠন করার জন্য সুযোগটাকে লুফে নিল। দে টার্ন দিস ডিফিকাল্ট সিচুয়েশন, hopeful situation but difficult, to an opportunity. That is the strength of the Mu'min and the Muslim under the leadership of Prophet Muhammad sallallahu alaihi wasallam. সেজন্যই আমরা দেখতে পাবো নতুন জাতি গঠনে তার বিস্তারে, তা এস্টাবলিশ করার ক্ষেত্রে আসলে কি কি গুণগুলো মুহাজিরদের এবং মুসলমানদের কাজে লেগেছিল। যে গুণগুলোর কথা আমরা একটু আগেই বলেছি, সেই সেম গুণগুলোই কাজে লেগেছিল। and those are based on unconditional obedience to Allah and his prophet Muhammad sallallahu alaihi wasallam. এই ছিল তাদের 13 বছরের প্রস্তুতি, আর প্রস্তুতির ইমপ্লিমেন্টেশন, অ্যাকশন হচ্ছে এখন, ভেরি কমপ্লিকেটেড অ্যাকশন। মানে they had to start from the scratch, যাকে আমরা সহজভাবে বলি। এবং those were also one of the basis of that society was the Quranic basis is reward and punishment. Reward and punishment like carrot and sticks, ওইটাই হচ্ছে বেসিক অফ দি ইসলাম। সেই জন্য একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু আমরা আগের গত ক্লাসেই পড়েছি যে হিজরত করাটা ছিল মুসলমানদের জন্য ফর দ্য আইন till the battle of আহজাব, খন্দকের যুদ্ধ পর্যন্ত। কারণ তার থেকে এরপর থেকে শিথিল হতে শুরু করলো এবং মক্কা বিজয়ের পর রহিত করা হলো ফর দ্য আইন। কারণ আল্লাহ ওয়াজ এনকারেজিং পিপল টু কাম টু মদিনা টু স্ট্রেংথেন দি মদিনা, to strengthen the hands of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah doesn't give everything miraculously. পৃথিবীর মানুষ, আমরা আগেই বলেছি, আল্লাহর সার্বজনীন আইন, ইউনিভার্সাল লজ প্রিভেইলস, এবং সেই মতোই আল্লাহ মানুষকে তৈরি করেন। সো ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তনের কাজ শুরু হয়ে গেল। আমরা আগেই বলেছি যে কাজটা সহজ ছিল না, দেয়ার ওয়ার লটস অফ হার্ডলস, এবং সেই হার্ডলসকে অতিক্রম করার জন্যই মুসলমানদের প্রস্তুতি, যা ছিল ইস্পাত কঠিন ঈমান, অসীম সবর মানে ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা এবং নেতৃত্বের প্রতি অবিচল আস্থা, এবং অফকোর্স অন টপ অফ এভরিথিং আল্লাহর প্রতি অবিচল আস্থা, আল্লাহর কোরআনের প্রতি অবিচল আস্থা। এ ফাঁকে একটা কথা একটু বলে রাখি, আমরা আগেও বলেছি যে কোরআন ইটস এ ওরাল কমিউনিকেশন। জিব্রাইল আলাইহিস সালাম brought it from Allah, or Allah gave it to Jibreel alayhi salam, and he brought it to Prophet Muhammad sallallahu alaihi wasallam, and Prophet Muhammad sallallahu alaihi wasallam was giving it to his followers. It's oral. সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is saying some ayat of Allah to anybody. It's a mind-boggling thing. It's coming from nowhere, right? If you don't believe. তো সেই আয়াতগুলোকে আত্মস্থ করা এবং অ্যাক্ট করা আপন দ্যাট, এবং সেই বিশ্বাসটা, দ্যাট ওয়াজ দ্য বেসিস অফ দি ইসলাম। এবং এই অ্যাকশানে পরিবর্তন করতে গেলে পৃথিবীর সকল মানুষকে যে কোনো কাজ অ্যাচিভ করতে হলে যা করতে হবে মুসলমানকে তাই করতে হবে। You have to have discipline, personal discipline, social discipline and national discipline, communal discipline থাকতেই হবে আপনাকে। And the leadership has to establish rule of law. আইনের শাসন না থাকলে কিছুই হবে না, সব কথাবার্তা বড় বড় বুলি ধ্বংস হয়ে যাবে।
আদেল যাকে ইসলামী পরিভাষায় বলে, আদেল এস্টাবলিশ করতে হবে, রুল অফ ল, এবং দ্যাট হ্যাজ টু বি জাস্ট। দ্যাট ইজ এ আইনেরটা হবে উইথ জাস্টিস থাকতে হবে, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি কম্প্যাশন, উইথ কম্প্যাশন, কম্প্যাশনেট থিং, অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি আপহোল্ড করার জন্যই তো ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ বনি আদমকে অনার করেছেন। ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর এ মুসলিম অর নট, আল্লাহ হোল বনি আদমকে অনার করেছে। মানুষের মর্যাদা আল্লাহ উপরে দিয়েছে, হিউম্যান ডিগনিটি। এবং এটা করতে গিয়ে যে আইন আসছে, সেটা কার থেকে আইন আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আইন আসছে, যেই আইন হচ্ছে ফ্ললেস, unbiased and universal. Nobody can give you laws and rules even close to Allah's laws and rules, because Allah is the creator of everything. Allah is the creator of laws and rules also. So মুসলমানদের ওই সময় সৌভাগ্য ছিল, আল্লাহর সেই সরাসরি লজ অ্যান্ড রুলস আসছে, দ্যাট ইজ কোরআন, আর সেটা ইন্টারপ্রেট করে লিডারশিপ দিচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই মিন দ্যাট এনিথিং কান্ট বি বেটার দেন দ্যাট। এবং এর পুরোটাই হচ্ছে কিন্তু এস্টাবলিশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইথ রাহমা। রাহমা, আমরা রাহমার বাংলা বারবার বলছি, ইংরেজি মার্সি কথাটা ঠিক আসে না। রাহমা করুণা হতে পারে, ভালোবাসা হতে পারে, নানানভাবে এটা আমরা প্রকাশ করতে পারি, এবং অফকোর্স ক্ষমাও হতে পারে। ক্ষমার ওয়ান পার্ট অফ মার্সি, যেহেতু ক্ষমার আসল শব্দ হচ্ছে কিন্তু গাফারা। সো রাহমার মাধ্যমে ঠিক, কিন্তু ব্যাপারটা তো আমরা আগেই বলেছি, ইট ওয়াজ নট ইজি। They had all kinds of obstacles that you can even think of, imagine. In an unruly environment, unruly society, the society in and itself is hostile. ওই সোসাইটিতে তাদেরকে নানান অবস্ট্রাকল ফেস করতে হয়েছে। যেমন প্রথম এবং প্রধান হচ্ছে ওখানের ইহুদিদের সর্বাত্মক বিরোধিতা। তিনটা ইহুদি গোত্র, তাদের সর্বাত্মক বিরোধিতা এবং হঠকারিতা। ওখানে সবাই তো মুসলমান হয়ে যায়নি শুরুতে, মুশরিক যারা ছিল তাদেরও বিরোধিতা। সেই সাথে ছিল যে মুসলমানরা যখন তাদের স্বাতন্ত্র রাষ্ট্র পেল, সাথে সাথেই কিন্তু মুনাফিকের তৈরি হলো, যারা উপর দিয়ে উপায় না দেখে ইসলাম বিশ্বাস করে, ইসলামের কথা বলে, মানি আমরা, কিন্তু অন্তরে ইসলাম বিরোধিতা করে। দোজ আর দ্য মুনাফিকস। অ্যান্ড অলসো এক্সটার্নাল এনিমি, I mean the mighty enemy at that point in time is the Quraysh. আমরা দেখব যে কতবার কুরাইশদের সাথে যুদ্ধ করতে হয়েছে। এই চার ধরনের বাধা অতিক্রম করে একটি অসংগঠিত রাষ্ট্র তৈরি হচ্ছে। অসংগঠিত, কারণ তখনও তো মুসলমানরা সংগঠিত হয়নি, কিছুই নাই, তাদের সংগঠিত করতে হচ্ছে। সো সবই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেই হচ্ছে, উই নো দ্যাট। সো এই ব্যাপারটাকে আমরা একটু অ্যানালাইজ করার জন্য লেটস ডিগ লিটল বিট ডিপ। তখন মদিনার সোসাইটিতে কেমন ছিল? মদিনার সোসাইটি আমরা দুই ভাগে ভাগ করি। মদিনার সোসাইটি, মাদানী সোসাইটি, বিফোর দ্য মুসলিম অ্যারাইভড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারাইভড। আরেকটা হচ্ছে মুসলিম সোসাইটি আফটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দি মুহাজিরস অ্যারাইভড। দুইটা ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে মদিনান সোসাইটিতে কি ছিল মূলত, বা ইসলাম আসার পূর্বে? সেটা ছিল দুটো আরব ট্রাইবস, আউস এন্ড খাজরাজ, আর তিনটা ইয়াহুদ ট্রাইব, বনু কাইনুকা, বনু নাদির, বনু কোরাইদা। আর মুসলমানরা হিজরত করে আসার পরে কি হলো? হোল ফ্যাব্রিক অর দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড ওভারনাইট, বিকজ স্ট্রাগলটা চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে বিলিভার্স একটা গ্রুপ, আনসার এবং মুহাজির নিয়ে, আরেকটা গ্রুপ হচ্ছে মদিনার মুশরিকরা, সেই নন বিলিভার্সরা, আর হচ্ছে জুস অ্যান্ড দ্য মুনাফিক। এই তো মূলত। সো লেটস ট্রাই টু
টেক ওয়ান অ্যাট এ টাইম। জনগোষ্ঠীগুলোর, আমরা মদিনাতে মুসলমানদের হিজরতের পূর্বের মদিনার অবস্থাটা একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিসের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন সমাজকে প্রতিষ্ঠা করতে হচ্ছে, এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। হোয়াট আর দ্য স্ট্রাগলস অফ দি নিউ কমিউনিটি অফ মুসলিমস ফ্রম উইদিন অ্যান্ড ফ্রম আউটসাইড, এটা বোঝার জন্য আমাদের একটু আলোচনা করি, যদিও আমরা শুরুর দিকে করেছি, বাট অল্প একটু টাচ করতে চাই আমরা। প্রথমে আমরা আলোচনা করি ইহুদিরা, মদিনার ইহুদিদের কথা। মদিনার ইহুদিরা আমি আগে বলেছি তিনটা গোত্র, বনু খাইনুকা, বনু নাদির অ্যান্ড বনু কুরাইদা। আমরা জানি যে জুজরা কিন্তু as a religious group they are called Yahud, but ethnically they are Jews also. They are an ethnic group, Jews, and they were not Arabs. They migrated to that land. Mostly predominant they came to Hijaz and Yemen in Arab lands from the different diaspora of Yahuds. বড় বড় ডায়াসপোরা আছে, যে দুটো ডায়াসপোরার সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাতেই বলেছেন যে তাদেরকে দুইবার যেই বেরিয়ে যেতে হবে। আমরা আগে আলোচনা করেছিলাম তাদের দেশ থেকে বেরিয়ে যেতে হলো, বের করে দিয়েছে, ত্যাগ করতে হয়েছিল তাদের দেশ। তাদের জায়গা ছিল কোথায়? জেরুজালেম। এখন এই জুরা কিভাবে মদিনায় আসলো সেটা আমরা আলোচনা করেছি আগে অনেক শুরুতে। ইউ নিড টু kind of a recap and also some new informations, because we need to know that why the Jews acted the way they acted against Prophet Muhammad sallallahu alaihi wasallam and the Muslim, and how Rasulullah sallallahu alaihi wasallam dealt with them the way he dealt with them. There are some reasons, background টা জানা দরকার আছে। সেটা হচ্ছে যে আমরা জানতে চাইবো কিন্তু এই জুদের সম্বন্ধে কিন্তু other than Muslim sources you will not find too many informations. There are reasons, সেটা আমরা আসছি। খুব একটা স্পেশালি কোনো ক্রেডিবল সোর্স থেকে বিশেষ কোনো ইনফরমেশন নাই, স্পেশালি ফ্রম দ্য জুজ, মানে আর নন মুসলিম সোর্স থেকেও খুব একটা ক্রেডিবল কোনো ইনফরমেশন নাই। এবং আমাদের কাছে কিন্তু যে ইনফরমেশন আছে দে আর মোর অর লেস স্পেসিফিক্যালি ডকুমেন্টেড ইন hadith books, in the Sirah books, in the Muslim Islamic history books. A lot of information we have, whatever we have. ওই সময়ে মদিনায় মুসলমানদের সম্বন্ধে যেরকম আছে ওদের সম্বন্ধেও আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে Jews and the non-Muslim they don't want to trust our informations. আমাদের ইনফরমেশন যা আছে সেটা ওরা বিশ্বাস করতে রাজি না। ওরা বলেই নিচ্ছে মুসলমানরা বায়াস ইনফরমেশন দিচ্ছে, অ্যাজ ইফ তারা যে ইনফরমেশন দেবে সেটাই সবচেয়ে কারেক্ট, তারা কোনো বায়াস ইনফরমেশন দেবে না। সো দ্যাটস, এটা হচ্ছে ওল্ড দ্বন্দ্ব আর কি। তো বাট উই উইল ডেফিনেটলি ডিপেন্ড অন ইসলামিক ইনফরমেশন ফার্স্ট, দেন হোয়াট এভার remnants or whatever the flimsy explanations they have, we will talk about it a little bit, but they don't have much. তাহলে মদিনার ইহুদিরা কোত্থেকে এবং কখন আসলো? there are quite a few opinions with lots of logics from the Islamic source. সেগুলি আমি একটা একটা করে যদি বলি, একটা হচ্ছে আর্লিয়েস্ট সোর্স, হচ্ছে একটা ইসলামিক সোর্স থেকে হচ্ছে বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালামই ওদেরকে পাঠিয়েছেন, বিকজ মুসা আলাইহিস সালাম নিউ that there will be the last prophet and from where he is coming. When he doesn't know, because and he didn't have that information, সেজন্য উনি পাঠিয়েছিলেন ওদেরকে এই আরব ভূখণ্ডে, স্পেশালি খাইবার অ্যান্ড মদিনাতে পাঠিয়েছেন এবং ওরা ওখান থেকে এসছে। এটা হচ্ছে একটা মতামত। আরেকটা মতামত হচ্ছে, আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম was the king of the Jews in Jerusalem, and he built the great Haikal, মানে ওদের যে টেম্পল in Jerusalem, যেটা কিনা one of the ancient আশ্চর্য জিনিস, যে কিনা আল্লাহ কোরআনেই বলেছেন জিনরা ছিল তার শ্রমিক, তাদেরকে দিয়ে বানানো হয়েছে। এবং সেটা couple of thousand years back. Who is Sulaiman alayhi salam? He is son of a prophet, Daud alayhi salam, who was also a ruler, king of Jerusalem, তার ছেলে। এবং এই সুলাইমান আলাইহিস সালামের সম্বন্ধে আল্লাহ অন্ততপক্ষে 3টি সূরাতে
তার ঘটনা উল্লেখ করেছেন। একটি হচ্ছে সূরাতুন নামল, দ্যাট ইজ দ্য এন্ড, সূরা নাম্বার 27 from 15 to 44 আয়া, ডিটেইল এক্সপ্লেনেশন আছে। সূরাতুস সাবা, সাবা মানে হচ্ছে সেই শিবা, ইয়েমেনের সেই পুরনো সেই শিবার কুইন অফ শিবার ঘটনা, তার নামই হচ্ছে সূরাতুস সাবা। এবং সেইখানে 12-14 নম্বর আয়াতে আছে, 34 নম্বর সূরাতে। সূরাতুস সদ 38 নম্বর সূরাতে 30 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বর্ণনা করেছেন। দ্যাট মিন্স উই নো লট অ্যাবাউট সুলাইমান আলাইহিস সালাম ফ্রম কোরআন। লাইক আই সেড, হি মেড দ্য ম্যাগনিফিসেন্ট টেম্পল। এবং সুলাইমান আলাইহিস সালামের পরে, মৃত্যুর পরে, উইদিন ইন নেক্সট couple of centuries till Prophet sallallahu alaihi wasallam came, ধরেন 1500 বছর বা তার চেয়ে একটু বেশি হবে, ওই ডেটগুলি তো আমরা জানি কনফার্ম করা যায় না। ওই সময় ওই একটা বড় সময় কিন্তু জেরুজালেম ওয়াজ কন্ট্রোলড অ্যান্ড রুলড বাই ফিউ গ্রুপস অফ পিপল। ওয়ান ইজ জুস ইন দ্য বিগিনিং, তারপর আসছে পেগান। কোন পেগানরা আসছে? আসিরিয়ান, পার্সিয়ান, বাইজেন্টাইন অ্যান্ড দ্য রোমান, তারা শাসন করেছে। এরপরে খ্রিস্টান রোমানরাও শাসন করেছে টিল ওমর ইবন আল খাত্তাব ওপেন দি জেরুজালেম। আমরা বলি ফাত মানে ওপেন। কেন আমরা বলি ওপেন? কবে করেছেন উনি? অ্যারাউন্ড 637-638 CE। সে বিখ্যাত ঘটনা আছে, আমরা কোনোদিন সুযোগ হলে ইনশাল্লাহ সেটা নিয়েও আলোচনা করব। আমরা ওপেন বলি কেন? যারা রাইটলি গাইডেড খালিফা, rightly guided, I'm not talking about all the Muslim rulers, they never went to any place to rule that place. They went there to establish the law or rule of Allah. They offered them and they wanted that they should not be obstructed by people while they are preaching it, like in আপনারা দেখেছেন যে ইন্দোনেশিয়াতে, যদিও ওখানে সাহাবারা যায়নি, অনেক মার্চেন্টরা গিয়েছেন, সাহাবারাও গিয়েছেন কেউ কেউ বলেন, বাট মার্চেন্টরা গিয়েছে। ওনারা কিন্তু দেখেন, ওরা কিন্তু রাষ্ট্র শাসন করে নাই, কিন্তু ইসলাম মুসলমান হয়ে গেছে সবাই। কিন্তু সাহাবাদের রাইটলি গাইডেড যারা খালিফা ছিলেন, তারা কিন্তু উদ্দেশ্যটা ছিল টু ওপেন দ্য ল্যান্ড to the people of that land so that they have the free will and choice to accept La ilaha illallah Muhammadur Rasulullah, and if they accept it and become Muslim majority, then they will rule themselves. That was the main thing. এই জন্য যেমন আমরা ফাত মক্কা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে তো ওপেন করেছেন, মক্কাকে তো দখল করতে যান নাই, উনি ওপেন করেছেন to the people. That's the reason there was not a single drop of blood was shed or spilled in during the Fath Makkah. And we know that. আমরা জানি, বললাম যে কোরআনে ইসরাতে বলা আছে there were two major diaspora, বাট ওইটা নিয়ে আমাদের ওলামাদের মধ্যে নিয়ে বিভিন্ন মত আছে, আমরা সেখানে যাচ্ছি না। তো মূল ডায়াসপোরাগুলি যেগুলো হয়েছে স্টার্টিং ফ্রম দ্য এনশিয়েন্ট টাইম ফ্রম দি জেরুজালেম, এটা অ্যারাউন্ড 587 BC-তে আমরা আগে একবার আলোচনা করেছিলাম। দ্যাট ওয়াজ ডান বাই দি, দখল করে নিয়েছিল বখতা নাসার। বখতা নাসার, হি ইজ এ আসিরিয়ান নিও বেবিলিয়ান কিং, এবং সে তাকে আরেকটা নাম হচ্ছে নেবুকাদনেজার। আমরা বখতা নাসার বলে তাকে মূলত চিনি। এবং সে কিন্তু যখন গিয়েছিল, এর সম্বন্ধে এই হচ্ছে এর কথাও কোরআনেই বলা হয়েছে, যাকে ওলামারা এক্সপ্লেইন করেছেন। হি ওয়েন্ট অ্যান্ড বেসিক্যালি smash the temple, that is the হাইকেল অফ সুলাইমান, ওই সেই বিখ্যাত টেম্পলকে স্ম্যাশ করে দিয়েছিল। এবং তার এরপরের পরবর্তীতে যা হয়েছে তার রেপ্লিকা তৈরি করা হয়েছে, বাট দ্যাট নাথিং ইজ লাইক দ্যাট, দ্যাট ওয়াজ সো ম্যাগনিফিসেন্ট। অরিজিনাল টেম্পল কেউ বলে 500 বছর ধরে ছিল সুলাইমান আলাইহিস সালামের অরিজিনাল টেম্পলটা, 500-700, এক একজনের এক একটা বর্ণনা আছে আর কি। এবং তারা ওই পরের থেকে কিন্তু জুরা কিন্তু তাদের ওই ভূমি জেরুজালেমকে কখনোই তারা আর করতে পারে নাই, দখল করতে পারে নাই বা রুল করতে পারে নাই। দ্যাট ওয়াজ আন্ডার দ্য রুল অফ অল কাইন্ডস অফ গ্রুপ টিল 1947। এবং ওই সময় কিন্তু তাদেরকে বখতা নাসারা অনেককে এনস্লেভ করে নিয়ে গেছে। আবার একটা বড় গোষ্ঠী ইরানে চলে গেছে
দে ফ্লেড, এবং ইরানই হচ্ছে সবচেয়ে বড় জুদের গ্রুপটা ওইখানেই তখন এসে আশ্রয় গাড়ে, এবং দে আর দ্য এনশিয়েন্ট জুজ। এবং কেউ কেউ ইরাকে গেছে, যারা ইরাকে গেছে তাদেরকে বুকতানাসার ওই এনস্লেভ করে নিয়ে গেছে আর কি, এবং কেউ কেউ ইয়েমেনেও গেছে, হাবাসাতেও গেছে। অ্যান্ড এ ভেরি স্মল গ্রুপ মুভ টু হিজাজ, মিনস মদিনার এলাকায়। এটা হচ্ছে একটা মত। সেকেন্ড এক্সপালশন হয়েছিল 70 CE-তে, এম্পারার টাইটাস অর টিটাস, রোমান এম্পায়ার, সে করেছিল। থার্ডটা হয়েছিল 132 CE-তে, যেটা কিনা এম্পারার হেড্রিয়ান, সে করেছিল ওদেরকে। তো ওই সময় একটা গ্রুপ মদিনায় এসেছিল, দিস ইজ ওয়ান ভিউ, এবং তাদের একটা গ্রুপ মদিনা, একটা গ্রুপ খাইবারে গিয়েছিল, এবং আরেকটা গ্রুপ গিয়েছিল ইয়েমেনে, দ্য লার্জেস্ট গ্রুপ। আরেকটা মতামত হচ্ছে ছোট ছোট একটা দল অফ ইয়াহুদ ইয়েমেন থেকে মদিনায় এসছে, দ্যাট ইজ দ্য রিজন দ্যাট ইয়েমেন সাথে ইয়াহুদদের একটা রিলেশন আছে। আমরা বিখ্যাত একটা হাদিস আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে পাঠাচ্ছেন ইয়েমেনে, তখন বলেছিলেন যে ওয়াচ আউট, ওইখানে আহলে কিতাবরা আছেন। ওয়ান অফ দ্য গ্রুপ ইজ ইয়াহুদ, খ্রিস্টানরাও ছিল। এবং আধুনিক একটা দলের মতামত হচ্ছে মদিনার যারা জুজ, দে আর ফ্রম দি অলমোস্ট এক্সটিংক্ট সেক্ট অফ জুস, যাদেরকে বলা হয় খারাইট জুস। কারণ আমরা জানি যে জুসরা হচ্ছে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে রেবেনিক জুস, রাবাই যাদের নেতা বা যাজক, যারা এখনের যত জু আছে তাদের মেইন স্ট্রিম জু হচ্ছে রেবেনিক জুস, এবং তারা হচ্ছে অ্যারাউন্ড 6th century-তে 500 সামথিং, তখন তারা অ্যাকচুয়ালি they started following rabbis, and rabbis their books হচ্ছে তালমুদ, rather than directly following তাওরা, এই জন্য ওদেরকে রেবেনিক জুস বলা হয়। আর কারাইট জুস হচ্ছে সে পুরনো জুস, এবং ওই জুদাইজমের হচ্ছে যে they don't follow the rabbis or talmuds, they follow the তাওরা, এবং ওরাই যে আমরা বললাম যে 5th বা 6th century-তে ওরা চলে এসেছিল, মানে ওরা যে আগে এসেছিল, আর 5th বা 6th century-তে যে র্যাবানিক জুজ, মানে জুজরা মোস্টলি র্যাবানিক জুজে টার্ন করলো, তার মানে বোঝা যাচ্ছে যে যারা মদিনায় এসছিলেন তারা যে এরও তো আগে এসছিলেন 5th century আগে, তার মানে দে আর সাপোজ টু বি খারাইট জুস, যেটাকে আমরা এক্সটিংক্ট জুস বলি। দ্যাটস লজিক্যাল। আরেকটা ওপিনিয়ন হচ্ছে এই যে 3টা গোত্র এসছে ইহুদিদের মদিনাতে, তারা 3 সময়ে এসছে, নট একসাথে সবাই আসেন নাই, 3টা সময়তে এসছে, এবং তারা এসছে এই যে আউস এবং খাজরাজ মদিনাতে সেটেল করার আগেই, কারণ আউস এবং খাজরাজ তো আসছে ইয়েমেন থেকে। আর বর্তমানে কিছু বর্তমান মানে মডার্ন আর কি, বর্তমান বলতে আমি আজকের কথা বলছি না, মডার্ন বাট ভেরি রিসেন্ট নন মুসলিম সোর্স বলছে যে there was no immigration of Jews from Jerusalem to Arab land. ওরা বলছে এই জুজরা অ্যাকচুয়ালি converted to Judaism from the Arab people, but they couldn't give evidences, so it's not really acceptable, it's a fringe idea. So আমরা এই মতামতগুলি নিয়ে অ্যানালাইসিস করে মোটামুটি দেখতে পাচ্ছি যে যেটা নাকি প্রিভেইলিং মতামত এখন, সেটা হচ্ছে যে, এবং অফকোর্স কোরআন সুন্নাহর আলোকে সেখানে যথেষ্ট ওদের সম্বন্ধে বলা আছে, সেই আলোকে আসছে যে দিস মাদানি জুজ আর ডেফিনেটলি রেজাল্ট অফ দি ডিফারেন্ট ডায়াসপোরাস ইন ডিফারেন্ট টাইম, সেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু মোস্ট লাইকলি দে কেম ফ্রম ইয়েমেন। কারণ আমরা জানি, আমরা আগে এক সময় বলেছিলাম শুরুর দিকে যে ইয়েমেনের এক সময় শাসনকর্তা ছিল ওই এলাকার দুন্নাওয়াজ, এবং সে ছিল একজন জুইশ কিং,
eventually he was subjugated by the Christian king, and then they were ousted from Yemen, এবং ওরাই হচ্ছে এখানে এসেছিল এবং প্রথম ওরা অভিবাসী হয়েছিল মদিনায়, ওখান থেকে এসে। এবং ইটস মেক্স সেন্স বিকজ খাজরাজ এবং আউস এবং খাজরাজরাও ওই খবর পেয়েই, ওদের মাধ্যমে খবর পেয়েই নতুন আবাসভূমির ওরা ইয়েমেন থেকে এখানে এসেছিল, যে জন্য কিনা ওদের সাথে অনেক সম্পর্ক, শত বছরের সম্পর্ক ছিল। দিস ইজ দি মডার্ন অর আলটিমেট ভিউ। সো আর মদিনার দুই যে আরব গোত্র ছিল তাদের ইতিহাস তো আমরা জানি, তারা হচ্ছে আউস অ্যান্ড খাজরাজ। তারা হচ্ছে কাহতানি আরব, যারা কিনা মূলত ইয়েমেনে ছিল, আর আদনানাইটসরা তো মক্কায় চলে এসেছিল। এবং এরা ইয়েমেন থেকে এসছিল আসলে 300 শতাব্দীর দিকে, যখন ইয়েমেনের বিখ্যাত মারিব ড্যাম, মারিব বাঁধ ধ্বংস হয়ে গেল। মারিব বাঁধ কিন্তু অনেক পুরনো। That was one of the human-made wonder. So এটা বলা হয় যে সাবার কিংডমের সময় এটা তৈরি হওয়া শুরু হয়েছে, এবং সেটা কলাপস করেছিল। আল্লাহ সেটাকে কলাপস করে দিয়েছেন বিকজ যখন ওরা ওই ড্যামের জন্য থাকার জন্য তাদের ভূমি উর্বর হলো, শস্য শ্যামল হলো, তাদের বেড়ে গেল, তখন এগ্রিকালচার, তারা অ্যাফ্লুয়েন্ট হলো, and they started forgetting Allah. They started creating fitna, fasad on the face of the earth, and Allah gave them the punishment. এবং আউস এবং খাজরাজটা আমরা বলতে পারি কাজিন ট্রাইবস, এবং তারা ইহুদিদের, বললাম যে ইহুদিদের সাথে সম্পর্ক থাকার কারণে ইয়াথরিবে আসে। আমরা যতটুকু জানি আউস গোত্র প্রথমে এসেছে, পরে এসেছে খাজরাজ। আউসরা যখন এসছে তাদের অ্যালাইজ হয়েছে বনু কুরাইদা এবং বনু নাদিরের সাথে, খাজরাজের সাথে অ্যালায়েন্স হয়েছে বনু কাইনুকার সাথে। তো ওদের আসার ফলে তখন পাওয়ার অ্যান্ড পলিটিক্স অ্যান্ড social fabric, whatever you call it, in was of Yahud and Arabta কেমন ছিল। বনু কাইনুকা, they lived in the center of Medina, in the marketplaces. They used to do jewelry business. যদিও শুরুতে ওরা ছিল মদিনার আউটস্কার্টেই, in their forts, কেন মদিনা ইহুদিদের খুব সুরক্ষিত ফোর্ট, দুর্গ ছিল, যা বিল্ড করার টেকনোলজি আরবদের কাছে ছিল না, কেবল ওদের কাছে ছিল, অ্যান্ড দে নেভার শেয়ার্ড ইট। সো ওদেরই ছিল সবসময়। তো ওই ফোর্টে থাকতো, কিন্তু বনু কাইনুকার সাথে আর বাকি যে দুটো গোত্র আছে ইয়াহুদদের, তাদের মারামারির ফলে, যুদ্ধের ফলে তাদেরকে দে ফ্লেড অ্যান্ড দে কেম সেন্টার অফ দি মদিনা। আর বনু নাদির অ্যান্ড বনু কাইনুকা, তারা স্টিল দে ওয়ার লিভিং ইন দ্য আউটস্কার্ট অফ দি মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে ওখানেই পেয়েছেন, এবং ইন দেয়ার ফোর্টস বলা হয় যে তাদের ফোর্ট্রেস ছিল অ্যারাউন্ড 59, এবং তাদের এবল বডিড মানে ফাইট যোদ্ধা ছিল 2000। Yahud were expert in agriculture, weaving, trades, all kinds of trades. আর আরবরা ছিল মূলত একটাই কাজ ছিল তখন, যুদ্ধ করা। They were very skilled in their warfares and also traveling, and they had their own strong language. এবং জুজরা কিন্তু আসলে eventually they became Arabized in language and the culture, কিন্তু they had the both. তাদের হিব্রু তারা ছিল তাদের মধ্যে, ওই কালচারও তাদের মধ্যে ছিল। অফকোর্স জুদাইজম তো একটা পর্যায় পর্যন্ত ছিল, though in a very distorted way. শোনা যায় যে জুজদের সাথে ওই সময় আউস এবং খাজরাজদের এবং আরবদের সাথে কিছু কিছু ইন্টাররেশিয়াল ম্যারেজের কথা শোনা যায়। কিন্তু ইয়াহুদদের সেই পুরনো কোরআনিক থেকেও আপনারা বুঝতে পারবেন, কোরআনিক আয়াত থেকেও বুঝতে পারবেন যে তাদের সেই কমপ্লেক্স অফ সুপিরিয়রিটি অফ ইয়াহুদস, দ্যাট ওয়াজ স্ট্রং। ওই সংস্কার এথনিক দিক থেকে এবং তাদের রিলিজিয়নের দিক থেকে তারা সেটা সবসময় বজায় রেখেছিল। দ্যাটস কমপ্লেক্স। তারা সবসময় ভাবতো তারা হায়ার জাতিগোষ্ঠী, ফ্রম অল রেসপেক্ট, কালচারালি, রিলিজিয়াসলি
সব দিক দিয়ে আর কি, মানে সম্ভ্রান্ত আরও বলতে পারেন। যে জন্য কিনা তারা আরবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, আউস খাজরাজদেরকে, এবং ওদেরকে অনেকে ইতর শ্রেণীর ভাবত। এবং ইহুদিরা, আল্লাহ কোরআনে আছে, ইহুদিরা আইন প্রণয়নের ব্যাপারে এমনই ছিল যে ওদের জন্য এক আইন, অন্যদের জন্য আরেক আইন। সো এটা ওরা চাইতো যাতে করে দে ক্যান অ্যাকোয়ার অল দি ওয়েলথ অর মোস্ট অফ দ্য ওয়েলথ অফ দ্য পিপল, অন্যদেরকে ঠকানো, যেটা আল্লাহ সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতেও আল্লাহ উল্লেখ করেছেন। এবং ওই সময় তাদের রিলিজিওসিটি অবস্থা খুব খারাপ ছিল, মানে ধর্মীয় বোধটা এতই দুর্বল হয়ে গিয়েছিল আস্তে আস্তে, এই মানে ওই অনেকগুলি কারণ, তারা পালিয়ে এসছে, তাদের ওই জায়গাতে নেই, তাদের অন্যের সাথে ইন্টারাকশনের ফলে নানান ধরনের ছল চাতুরি কৌশল অবলম্বন করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে যাচ্ছিল তারা। এবং বিষয়টা এমনই অধপতনের দিকে চলে গেছিল, তাদের রিলিজিয়ানের কিছু অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল, এবং সেই অনুষ্ঠানগুলিও কতগুলি ছিল একেবারেই কুফরির মতো। যেমন ভাগ্য গণনা করতো, জাদুবিদ্যায় ওরা পারদর্শী ছিল, বান মারাতে পারদর্শী ছিল। এবং জাদুবিদ্যার ব্যাপারে সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ বলছেন হারুতের মারুকের কথা উল্লেখ করে। যখন আমরা ওই ব্যাপারে আসবো ইনশাল্লাহ উই উইল ট্রাই টু এক্সপ্লেন অ্যাবাউট দ্যাট। এবং এগুলি সবই করতো কিন্তু তারা তাদের সুপিরিয়র রিলিজিয়ান দোহাই দিয়ে, উন্নত ধর্ম তাদের ইহুদি, তারা এসব এর দোহাই দিয়ে এগুলি করতো। এবং সেটা করার জন্য যত রকম ছল চাতুরি আছে তার আশ্রয় নিত। এবং ওরা খাদ্যশস্য, খেজুর, মদ, কাপড়ের ব্যবসা করতে, এগুলি স্টক করতো, আমদানি রফতানির ব্যবসাতেও ওরা করতো। এটার ব্যাপারে তাদের মনোপলি ছিল, আধিপত্য ছিল। তারা আগে এসছে, তাদের ফোর্ট্রেস আছে, তাদের উর্বর জমি তাদের দখলে, তারা সেটা প্রপারলি ইউটিলাইজ করেছে। এবং তার উপরে তো তাদের এই ট্রিক্স অ্যান্ড দি ডমিনেশন আছেই। দে ওয়ার দ্য ফর্মিডেবল ফোর্স অ্যাকচুয়ালি ইন মদিনা। এবং ব্যবসাপাতি তাদের একমাত্র মনোপলি ছিল। এবং তারা এক্সপ্লয়েট করার জন্য আরবদেরকে অধিক সুদে বা অধিক মুনাফায় বাকিতে ব্যবসা করার জন্য পয়সা দিত বা কমোডিটিস দিত, এবং ম্যাক্সিমামই উচ্চ সুদে দিত, যেগুলি আনপ্রোডাক্টিভ খাত সেখানে, সো দ্যাট দে বিকাম ব্যাংকরাপ্ট। এবং কনস্ট্যান্টলি আউস এবং খাজরাজের যে কনস্ট্যান্ট যুদ্ধ চলতো বছরের পর বছর, তার পিছনে অন্যতম কারণ ছিল ইয়াহুদদের দুইটা পক্ষ অবলম্বন করে ওদেরকে সোজা কথা এই বিবাদে লিপ্ত থাকার জন্য কোনো না কোনো ছল চাতুরি উৎসাহ দেওয়া এবং করা। এবং কারণ তাদের কাছে তো পাওয়ার, তারা কাউকে আজকে টাকা দিচ্ছে, কাউকে তাকে অস্ত্র দিচ্ছে, দিয়ে সাহায্য করছে, এইভাবেই চলছিল আর কি। তখন মদিনাতে লোক সংখ্যা ছিল অ্যারাউন্ড, বলা হয় অ্যারাউন্ড 18 to 20,000 পিপল। কেমন ভাবে ছিল ভাগটা হচ্ছে এরকম, ইয়াহুদ যে গোত্র আছে, 3টা গোত্র, অ্যারাউন্ড কাপল অফ থাউজেন্ড করে, মানে নারী পুরুষ মিলিয়ে আর কি, শিশু সহ প্রায় 6-7 হাজার ছিল। আউস এবং খাজরাজের 12-13 হাজার ছিল। আর মুহাজির যারা এসেছিলেন তারা তো মাত্র 250 থেকে 300। সো নাম্বারের দিক দিয়ে চিন্তা করলে মুহাজিররা তো ওটা কাউন্ট করলেও যতটুকু, না করলেও প্রায় ততটুকু। কারণ আমরা জানি বদরের যুদ্ধে তো মুহাজিররা ছিলেন, পার্টিসিপেট করেছিলেন 82 জন পুরুষ, এবং কেবলমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহু পার্টিসিপেট করতে পারেননি। কেন পারেননি সেগুলো আমরা আলোচনা করব পরে। তো এই গেল মুসলমানরা আসার আগে। যখন মুসলমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন মদিনায় হিজরত করে, তখন ডেমোগ্রাফিটা কি হলো, মানে জনমিতি যাকে বলতে পারি আমরা, এবং সমাজের চিত্রটাই কি, সোশ্যাল ফ্যাব্রিকটা কি হলো, সেটা নিয়ে আমাদের আলোচনা আলটিমেটলি করার বিষয়। তো সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মুসলমানরা, আনসার এবং মুহাজিররা মিলে, নেতা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে সেই গুরু দায়িত্ব, নেতৃত্ব। এবং তার নেতৃত্বে দেখা গেল বাকি যারা মুশরিক ছিল তারাও আস্তে আস্তে, বলবো না, বেশ দ্রুত ইসলাম গ্রহণ করা শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, বাণীর, আল্লাহর বাণীর গুণে, মাহাত্ম্যে। এবং আমরা জানি যে অলরেডি আউস এবং খাজরাজদের সেই নেতৃত্ব শূন্য জায়গাতে
এমন একটা নেতৃত্ব পেয়ে, এমন একটা আইডিওলজি পেয়ে তারাও ক্ষুধার্ত ছিল সেটা গ্রহণ করার জন্য। তো দ্রুত পরিবর্তন হচ্ছে, যা কিনা ঈর্ষার কারণ হচ্ছে ইয়াহুদদের। আবার মুনাফেকরা তৈরি হচ্ছে। এই যে টানাপোড়েন সমাজের মধ্যে, এটাকে কে আধিপত্য বিস্তার করবে, কার হাতে নেতৃত্ব যাবে, দ্যাট ওয়াজ ভেরি কমপ্লেক্স। এবং সেইটা দ্যাট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য মুসলিম হ্যাড টু টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ওভারকাম ইট অ্যান্ড ডিল উইথ দিস। আর মুসলমানদেরকে তো যেহেতু ওরা দেখতে পাচ্ছে, মুসলমানদের তো উদ্দেশ্য একটাই দেখতে পাচ্ছে, সমাজে তাদের আচার ব্যবহার এবং কাজ দিয়েই দেখতে পাচ্ছে যে তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এস্টাবলিশ করা অ্যান্ড টু লিভ এ লাইফ অফ ডিসেন্ট জাস্ট লাইফ অন দ্য ফেস অফ দ্য আর্থ। এটা হচ্ছে তাদের কাজ। আর সেই সাথে তো কুরাইশদের থ্রেট আছেই বাইরে থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড়, তার যে নেতৃত্বের জন্য যে বড়, তার আল্লাহর সাহায্যের ছাড়া এর বাইরে তার যে বড় বল ছিল, তার নিজস্ব নেতৃত্ব গুণ এবং আল্লাহর সাহায্য ছাড়া, সেটা হচ্ছে তার ফলোয়ারদের, সাহাবাদের একনিষ্ঠ সাবমিশন টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইথ লাভ, অ্যাফেকশন অ্যান্ড অলসো রিভিয়ারেন্স, ফিয়ার, যে ওনাকে ফলো না করলে তো ইহকাল এবং আখিরাত দুটোই যাবে, এবং সেটা খুশি মনে। এবং সেই জন্যই শুরুটা ছিল অ্যাকশন এবং আরও স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি মুসলমানদেরকে প্রস্তুত করা অন এ ডেইলি বেসিস বাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে বাই দি লেজিসলেশন অফ দি কোরআন, মানে কোরআনের আইনের মাধ্যমেই। আল্লাহ সেই কথাই বলছেন কিন্তু কোরআনে একাধিক জায়গায়। আমরা একটি কমন জায়গার কথা বলি, সূরাতুল জুমুয়াতে 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আমরা শুরুতে আমরা পড়তে পারি। সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী, মানে ইট ইজ হি হু, মানে আল্লাহ পাঠিয়েছেন বা রেইজ করেছেন একজন উম্মি মেসেঞ্জার, রাসূল, ফ্রম দেম, তাদের থেকেই। কেন? টু ইয়াতলু আলাইহিম, তাদের কাছে রিসাইট করার জন্য কি? আল্লাহর বাণী, আয়াতি, আল্লাহর আয়াত সমূহ, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পিউরিফাই করার জন্য, অ্যান্ড ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দেওয়ার জন্য। মানে কিতাব শিক্ষা দেওয়ার মানে আইন প্রণয়ন, কিতাবে যা বলা আছে করার জন্য, দিজ আর দ্য রুলস, লজ, এটা শেখানোর জন্য। ওয়াল হিকমা, অ্যান্ড উইজডম শেখানোর জন্য। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, অ্যান্ড ওরা ছিল আগে ভীষণ দালালাতে, স্পষ্ট দালালাতে, মানে স্পষ্ট ভুলের মধ্যে, এররের মধ্যে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাই তো হচ্ছে এই কাজটা করা। এবং সেই শিক্ষা পাওয়ার জন্য, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, আমি যে বললাম ফলোয়াররা, এমনই আল্লাহর মহিমায় ওই ফলোয়াররা 13 বছরের শিক্ষায়, 13 বছরের স্ট্রাগলে এতটাই প্রিপেয়ার্ড যে তারা ঝাঁপ দিয়ে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষা আসলেই সাথে সাথে সেটা পালন করার জন্য, বোঝার জন্য এবং পালন করার জন্য। সেটা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হচ্ছে আল্লাহ বলছে মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণ হয়, যখন আল্লাহর সব মেনশন হয় তখন ভয়ে কেঁপে ওঠে, তখন তাদের ঈমান বেড়ে যায় আরো। ওরা ভয়ে থাকে, যখনই আল্লাহর আয়াত পাঠ করা হয় উদ্গ্রীব থাকে, ভয় তো শুনে উদ্গ্রীবও থাকে, তাদের ঈমান আরো বেড়ে যায়। এবং যারা তাদের রবের উপরই তাওয়াক্কাল করে, সম্পূর্ণ ভরসা করে। আজকে আমরা এখানটায় শেষ করি, আমাদের 7:30 বেজে গেছে। সো আগামী ক্লাসে এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।